হ্যালো বন্ধুরা, আজকে অজানার পথে পাড়ি জমিয়েছি। মাঝে মাঝে যখন মনটা খুব অস্থির লাগে, শহরের যান্ত্রিক জীবন আর ভালো লাগে না, ইট পাথরের দেয়াল আমাকে খুব কষ্ট দেয়, তখন আমি ছুটে চলে যাই গ্রামে। যদিও আমাদের বাবার বাড়ির এলাকাটা আর বেশি গ্রাম নয়, অনেক বেশি সেমি টাউনের চেয়ে অনেক বেশি আপডেট হয়ে গেছে, রাশিয়ান সিটিজেনশিপ হয়ে গেছে, যার জন্য আসলে ওখানেও আর ভালো লাগে না। গ্রামের বাড়ি বলতে বোঝায় এখন আমার দেশের বাড়ি, আমাদের দেশের বাড়ি মানে আমার দাদার বাড়ি। তো তারপরেও বাবার বাড়িতে গেলে গ্রামের কিছু বৈচিত্র্য আছে, গাছপালা, খোলা মাঠ, এই জিনিসগুলো আমাকে প্রচণ্ড বেশি আকর্ষণ করে। যখনই আমার গাজীপুর শহরে মানে ঢাকা শহরে খুব লনলি ফিল হয়, তখন আমি ছুটে চলি। আর আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, কিন্তু বিলিভ মি, আমি না ঢাকাতে ঘুরতে অত বেশি ভালোবাসি না। অর্থাৎ এখানে মনে হয় যে এখানে তো কেউ আপন নেই, একটা বিপদ হলে কে দেখবে, কে পাশে এসে দাঁড়াবে, বা আমাকে তো কেউ চেনে না, কত ধরনের চিন্তা মাথায় আসে। কিন্তু বাড়িতে গেলে আমি রাজা, আমার রাজ্যের আমিই রাজা, ওখানে আমাকে কেউ কিছু বলার দুঃসাহস তো দূরের কথা, তাকানোরও সাহস নাই। যার জন্য হচ্ছে গ্রামে আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারি, মুক্ত পাখির মতো চলাফেরা করতে পারি। এই লিচু বাগান, বাঁশবাগান, সব রাস্তা দিয়ে, মেঠো পথ দিয়ে ইচ্ছে মতো হেঁটে বেড়াই। আর সাথে থাকে আনান এবং বড়াপাও আমাদের মতো ঘুরতে অনেক পছন্দ করে। তো বড়াপা এবং আনানকে নিয়ে আমরা ফুল ফ্যামিলিই থাকি। যখনই আমরা কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু আমার ফ্যামিলি এবং বড়পার ফ্যামিলি থাকে। আসলে ঘুরে বেড়ালে আমাদের ঘুরে বেড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে সময় দেওয়া। আমার মনে হয় যে বাচ্চাদেরকে যত বেশি সময় দেওয়া যাবে তত ভালো লাগবে, এবং ঘুরে বেড়ালে মাঝে মধ্যে মনটাও কিন্তু ভালো লাগে। ভালো কথা বলে রাখি, আজকের এই ড্রেসটা পছন্দ করে দিয়েছে কিন্তু আমার বর। সে আমার ড্রেসের ব্যাপারে, যখন আমি কোনো ড্রেস পছন্দ করি, ফাইনালাইজ করে হচ্ছে সে, যে না এইটা না সেইটা, মানে এমন কিছু সময় এমন কিছু কালার আমাকে পছন্দ করে যায় যে এটা আমার ভালো লাগে না, কিন্তু এই ড্রেসটা এবার সে পছন্দ করে দিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যেহেতু গ্রামে অনেক গরম এবং হাঁটতে হাঁটতে আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে, তো একটু পরপরই সে শুধু পানি খাচ্ছে আর ওর বাবাকে বিরক্ত করতেছে, বাবা একটু পানি খাবো। মানে আমি যেখানেই যাই না কেন, আমি কিন্তু আমার বাচ্চার জন্য পানি ক্যারি করি, আদারওয়াইজ আমার বাচ্চা একটু পরপরই পানি খেতে চাইবে। আমি জানি যে বাচ্চারা পানি খেতেই চাইবে, এটা হচ্ছে একজন সচেতন মায়ের কাজ। তো বাচ্চাকে হাঁটাই নিয়ে বেড়াচ্ছি, মানে বাড়ি থেকে এত দূরে যাচ্ছি যে যেখানে অনেক দূর হেঁটে গিয়ে তারপরে গাড়ি পেতে হবে, অত সহজে কিন্তু রিক্সা বা গাড়ি কিছু পাওয়া যাবে না। গাড়ি বলতে এখানে অটো রিক্সাগুলোকেই বোঝানো হয়ে থাকে, ইজিলি চলাফেরার জন্য হচ্ছে অটো রিক্সা। তো আমরা খুব মজা করছি, আনন্দ করছি, এবং এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি না, দুপাশে কিন্তু অনেক লিচু বাগান, শয়ে লিচু বাগান যাকে বলা হয়। এই লিচুর সিজনে আমি এক সময় আসবো এবং ভিডিও নিতে, তখন আপনাদেরকে পুরোটা দেখাবো। আজকে তো শুধু বরকে নিয়ে হাঁটছে এবং সাথে আনানের ভাই এবং বড়াপা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, তারপরে কিন্তু মেন রাস্তার দেখা পাচ্ছি না। মেইনলি এটা হচ্ছে এসেছিলাম আমার ফুফাতো বোনের বাসায়, ওকে ফোন দিয়েছিলাম, ওর হাতের রান্নাগুলো অনেক মজা। তো বরকে নিয়ে ফুফাতো বোনের বাসায় এসেছিলাম বেড়ানোর পরে আমরা হচ্ছে যাচ্ছি, কিন্তু ওদের বাসাও চিনে পাচ্ছি না এবং রাস্তাও খুঁজে পাচ্ছি না। পরে ওকে ফোন দিয়েছি, ভাই তোর বাসা কত দূরে, আমাদের একটু চিনায় নিয়ে যা, কাছাকাছি চলে এসেছি। পরের ভিডিওতে শেয়ার করবো যে ওর বাসায় আমরা কি করলাম না করলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।